কি হয়েছে আপনি? হ্যাঁ, জাগুই তাই করবেন, জাগুই তাই। আপনারা এভাবে জোর জুলুম করতে পারেন না। আলবাত পারি। একটা গরিব মানুষকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে দিলেন, আর কি ভেবেছেন যে কোনো লোক কিচ্ছু বলবে না? আরে হাত থাকতে মুখে কেন? একদম আরে শান্ত হন না আপনারা। আমি তো মানছি আমার ভুল হয়েছে, আর তার জন্য যা খেসারত দিতে হবে আমি দেবো। কি খেসারত দেবেন? কি খেসারত দেবেন? কত টাকা আপনাকে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলুন, আমি দেবো। 50,000 টাকা। 50,000 টাকা? হ্যাঁ, 50,000 টাকা তো আপনার হাতে ময়লা। দেখুন দাদা, আমি খেটে রোজগার করি, প্রত্যেকটা টাকার মূল্য আমি বুঝি। আপনি তো বলতেই পারছেন আপনার কোথায় চোট লেগেছে, আর এভাবে জোর জুলুম করে টাকা আদায় করছেন। আপনি আমার সঙ্গে হাসপাতালে চলুন, আপনার চিকিৎসার যা খরচ হবে আমি দেবো। আমি দেবো। কোথাও যাবে না উনি, যা করার এখানে করে দাও, এইখানে। অদ্ভুত কথা বলে যাচ্ছেন তো। ওনার চোট লেগেছে, ওনাকে হাসপাতালে নিয়ে যাবো, আর সেটাও করতে দেবেন না। হ্যাঁ, ডাকুন পুলিশ, ডাকুন পুলিশ, পুলিশ ডাকো। তারপর যা কথা হবে। ওটা পচাদা না? পচাদা তো ফোনটে আর কাতলার লোক। তার মানে ওরা মিস্টার বসু মল্লিককে ফাঁসানোর চেষ্টা করছে। বলো দা, স্পিডে চালাও। সুস্থ। এই ধর 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 ধর। এই রে, সুধা এসে গেছে। আমাকে দেখলেই তো সবটা ধরে ফেলবে। পালাই বাবা। আপনি এখানে? जो मिलो तो हाथ मिलाने रुक जाना, हो साथ में कोई हो तुम्हारे, दूर से ही तुम मुस्काना, लेकिन मुस्कान हो ऐसी। দেখলে দাদা ভাই, বুদ্ধির কত বুদ্ধি! ওই দুষ্ট লোকগুলোকে কিভাবে জব্দ করলো। মিস্টার বসু মল্লিক, 5টা বাজতে আর 10 মিনিট বাকি আছে। ঠাম্মি আমাদের জন্য অপেক্ষা করছেন, বাড়ি চলুন। উনি কি তাহলে বড় ঠাম্মির পুষ্পরাগের নেকলেসটা পেয়ে গেছে? ওই তো ভাইয়ের গাড়ির আওয়াজ। ঠাম্মি, ভাই মনে হয় চলে এসেছে। মা, মেজমা এসো। ভাই, ভাই তুই ঠিক আছিস তো? ডাক্তার কি বললো? হ্যাঁ, যে চোট লেগেছে, গুরুতর কিছু না তো? তুই একদম চিন্তা করিস না দিদি, আমি একদম ঠিক আছি। এই বাবা, দাদা ভাই তুমি তো একা এলে, দিদি ভাই আসেনি তোমার সঙ্গে? এই বাবা, তার মানে দিদি ভাই বড় ঠাম্মির নেকলেসটা খুঁজে পাইনি, তাই না? ইস, আমি জানতাম ওটা খুঁজে পাবে না। জানতাম মানে? তুমি কি বলতে চাইছো বৌমা? না না মা, একটা সোনার নেকলেস, ওই জিনিস একবার হারিয়ে গেলে আর কি খুঁজে পাওয়া যায় বলো তুমি? হ্যাঁ, পুরনো গয়না, তাও আবার সেই বড় ঠাম্মির গয়না, একেবারে খাঁটি সোনায় তৈরি, তার তো এখন অনেক অনেক দাম। অবশ্য না, এইসব জিনিসের দাম মূল্য দিয়ে বিচার হয় না। ঠাম্মি তো বরাবরই বলেন, এই নেকলেসের মূল্য থেকে এই নেকলেসের সাথে জড়িয়ে থাকা স্মৃতির মূল্য ঠাম্মির কাছে অনেক বেশি। ইস, বড় ঠাম্মির নেকলেসটা এইভাবে হারিয়ে যাওয়াটা খুবই দুর্ভাগ্যের।
আর এটা পাওয়া যাবে কিনা তারও কোনো আশা নেই। আচ্ছা ঠাম্মি, তাহলে কি দিদি ভাইয়ের আর এই বাড়িতে ফেরা হবে না? ছোট বৌমা, না বড়মা, বড়মা দিদি ভাই তো ঠাম্মিকে ধরে কথা রাখতে পারেনি, তো তাই আমি বললাম আর বোধহয় ফেরা। দিতে তো আমাকে হতোই তৈরি ঠাম্মিকে যে কথা দিয়েছিল সে কথা রাখবো না তা কি করে হয়? বড় ঠাম্মির নেকলেস আমি ফিরিয়ে আনতে পেরেছি ঠাম্মি। আপনাকে দেওয়া কথা আমি রেখেছি। দাও বড় বৌমা। বাবা, এইটুকু সময় দিদি ভাই নেকলেসটা খুঁজে পেল কোথা থেকে? এই মেয়ে তো দেখছি গুন্ডাদের সাথে লড়াই টু গোয়েন্দাগিরি সবই এক্সপার্ট। এবার আমায় ক্ষমা করে দিয়েছেন তো? না বড়নাথ বৌমা, এত সহজে এই কাননবালা দেবী যে কাউকেই ক্ষমা করে না। আমার ক্ষমা, বিশ্বাস, ভরসা এগুলো জোর করে বা আবদার অনুরোধে আদায় করা যায় না, এগুলো অর্জন করে নিতে হয়। করবো ঠাম্মি, আমি আবার আপনার বিশ্বাস ভরসা জয় করবই। তবে তার আগে আমার বড়নাথ বৌমা হিসেবে আজ তোমায় একটা কথা দিতে হবে আমাকে সুধা। আমার সামনে প্রতিজ্ঞা করতে হবে যে আর কোনো দিন তুমি আমার কাছ থেকে কোনো কথা আড়াল করবে না। আমার কাছে মিথ্যে বলার সত্যিটা আড়াল করার মধ্যে কোনো পার্থক্য নেই মিস্টার বসু মল্লিক। তাই দিরাগমনে ফিরে ঠাম্মিকে আমি সব সত্যি কথা বলে দেব। ঠাম্মি, আমিও আপনার কাছ থেকে কিচ্ছু আড়াল করতে চাই না। তাই নিশ্চয়ই ঠাম্মি। বসু মল্লিক পরিবারের সম্মান আর মর্যাদা আমার কাছে সবার আগে। তাই আমি তোমায় কথা দিচ্ছি, বসু মল্লিক পরিবারের নিয়মের বাইরে ওনাকে কোনোদিনও যেতে দেব না। এই পরিবারের অসম্মান হয়, বাড়ির কেউ কষ্ট পায়, আজকের পর থেকে এরকম কিচ্ছু উনি কোনোদিনও করবেন না, তাই না সুধা? আপনার সাথে আপনার ঘরে যাওয়ার চেয়ে আমার এখানে মশার কামড় খাওয়া ভালো। আমি যাব না। এই যেতে না চাইলে আমি জোর করে নিয়ে যাব। কি করছেনটা কি মিস্টার বসু মল্লিক? না বানাও, আমাকে না। এবার বুঝলেন তো, তেজ বসু মল্লিকের সামনে জেদ দেখিয়ে কোনো লাভ নেই। মেঘের ব্যথা কুড়ো একা মন, স্মৃতির সুতো অলস আলো মেঘে